হ্যালো বন্ধুরা, অডিও বুকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে কাজী নজরুল ইসলামের পরিচিতি সম্পর্কে পাঠ করবেন আমাদের ভোকাল আর্টিস্ট দেবাঞ্জন দেব রাতুল। চলো জেনে আসা যাক ওনার একটি সংক্ষিপ্ত জীবনী। আমি ওনার সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে তুলে ধরার আপ্রাণ চেষ্টা করব। কাজী নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি। তিনি ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে 1899 খ্রিস্টাব্দের 25শে মে, যা বাংলায় 11ই জ্যৈষ্ঠ 1306 জন্মগ্রহণ করেন। তার বাবার নাম কাজী ফকির আহমেদ, মায়ের নাম জাহেদা খাতুন। সত্য প্রকাশের দুরন্ত সাহস নিয়ে নজরুল আমৃত্যু সকল অন্যায় ও শোষণের বিরুদ্ধে ছিলেন সোচ্চার প্রতিবাদী। এজন্য তাকে বাংলা সাহিত্যের বিদ্রোহী কবি হিসেবে পরিচিতি লাভ করেছেন। আবার একই সঙ্গে কোমল দরদি মন নিয়ে ব্যথিত বঞ্চিত মানুষের পাশে থেকেছেন তিনি। এক হাতে বাঁশি, আরেক হাতে রণতুর্য নিয়ে আবির্ভূত হয়েছিলেন নজরুল। আর এসেই প্রচলিত শিল্পধারাসমূহকে পাল্টে দিয়ে নতুন বিষয় ও নতুন শব্দে বাংলা সাহিত্য ও সঙ্গীতকে করেছেন সমৃদ্ধতর। দরিদ্র পরিবারে জন্ম নেওয়া নজরুলের কর্মজীবনও ছিল অত্যন্ত বৈচিত্র্যময়। মসজিদের ইমামতি, লেটোর দলে যোগদান, 1917 খ্রিস্টাব্দে সেনাবাহিনীর বাঙালি পল্টনে যোগদান, রাজনীতি, পত্রিকা সম্পাদনা কিংবা চলচ্চিত্রের সাথে যুক্ত হওয়া সহ বহু বিচিত্র অভিজ্ঞতায় তার জীবন ছিল পূর্ণ। মাত্র 43 বছর বয়সে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হওয়ায় এই ঋদ্ধ ও সম্ভাবনাময় জীবন আমৃত্যু নির্বাক হয়ে যায়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাগরিকত্ব ও জাতীয় কবির মর্যাদা দিয়ে অসুস্থ নজরুলকে সসম্মানে এদেশে বরণ করে নেওয়া হয়। এর কিছুদিন পরে কবির মৃত্যু হলে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাধিস্থ করা হয়। মূলত কবি হলেও সাহিত্যের অন্যান্য শাখায়ও তিনি বিচরণ করেছেন। তার রচিত উপন্যাসের মধ্যে বাদনহারা, মৃত্যুক্ষুধা, কুহেলিকা এবং গল্পগ্রন্থের মধ্যে ব্যথার দান, রিক্তের বেদন, শিউলিমালা বিশেষভাবে উল্লেখযোগ্য। যুগবাণী, দুর্দিনের যাত্রী, রুদ্রমঙ্গল, রাজবন্দির জবানবন্দি তার উল্লেখযোগ্য প্রবন্ধ গ্রন্থ। কাজী নজরুল ইসলাম 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট, যা বাংলায় 12ই ভাদ্র 1383, ঢাকায় মৃত্যুবরণ করেন। এই হলেন আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি সংক্ষিপ্ত জীবনী। তোমরা যদি আরও জেনে নিতে চাও তবে অবশ্যই ইন্টারনেটে উইকিপিডিয়ায় তার বিস্তারিত জীবনী এবং প্রায় সকল লাইব্রেরিতেই কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে বই পেয়ে যাবে। সেখানে তোমরা আরও জেনে নিতে পারবে। তবে এইচএসসি পরীক্ষায় এমসিকিউর জন্য যা যা গুরুত্বপূর্ণ ছিল তা আমি এখানেই বলে দিয়েছি। সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।